100 টাকা নিয়ে বার হয়েছি, হঠাৎ ক্র্যাশের সঙ্গে দেখা হবে আমি জীবনেও ভাবতে পারিনি। ব্যাপারটা হচ্ছে আজকে সকালে সাপুরজি গিয়ে ওলাটা অনলাইন করে দিলাম 11টার দিকে। তারপর মনে পড়লো আমার বাইকে তো পেট্রোল নেই ভাই, পেট্রোল ভরতে হবে। তাই আব্বার পকেট মারা 100 টাকা নিয়ে পেট্রোল ভরে নিলাম। তারপরে সাপুরজি কাজের যা অবস্থা তোমরা তো সবাই জানো, 1-1.5 ঘন্টা বসার পরে একটা বুকিং ঢুকলো। আমি জিজ্ঞেস করলাম কাকু কোথায় যাবে? কাকু বললো যেখানে আমার বউ ছাড়া সব আছে সেখানে নিয়ে চলো। তাই সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশনে ছেড়ে দিয়ে আসলাম কাকুকে। তার কিছুক্ষণ পরে আর একটা বুকিং ঢুকলো, নিউ টাউন থেকে বিধাননগর যাবে। চাচিমাকে ডোরাপ লোকেশনে পৌঁছে দিয়ে এসে ভাবলাম কিছু খেয়ে নেওয়া যায়। তারপর সল্টলেক সেক্টর 3 থেকে কিছু খাবার কিনে খাচ্ছি, এমন সময় KFC থেকে একটা ফুড অর্ডার ঢুকেছে। খাওয়া দাওয়া বাদ দিয়ে চলে আসলাম পিক আপ লোকেশনে। KFC থেকে খাবার নিয়ে বার হচ্ছে, দেখলাম আমার ক্রাশ আমার সামনে দাঁড়িয়ে আছে। ফাইনালি কালো গার্লফ্রেন্ডের সঙ্গে ফর্সা ক্রাশের দেখা করিয়ে দিলাম। দেখলাম দুজনকে দেখে দুজন অনেক খুশি হয়েছে। প্রায় 20 মিনিট ধরে গার্লফ্রেন্ড আর ক্রাশ গল্প করেছে। তারপর কিছুক্ষণ বাইক চালানোর পর ফাইনালি পৌঁছে গেলাম ডোরাপ লোকেশনে। ম্যাডামকে পার্সেলটা দিচ্ছি, দেখলাম বিধাননগর থানার পাশ থেকে একটা বুকিং ঢুকলো, আসতেই ক্যান্সেল হয়ে গেল। কাজ না থাকায় বসে আছি, এমন সময় একটা বুকিং ঢুকলো। সাবস্ক্রাইব করে দাও যেন তোমাকে বসিয়ে নিয়ে সারা কলকাতা ঘুরতে পারি। বাই বাই।